দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ, এরপর বৃষ্টির পর যেন সব শেষ। তবে বোলাররা বললেন পিকচার আভি বাকি হ্যায়। শুরুতে একের পর এক উইকেট, নাটকীয় ম্যাচের ফলাফল গড়ালো কোথায় তা নিয়ে থাকছে প্রতিবেদন। দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ দলের ওপেনাররা, কিংবা টপ অর্ডার তো বলাই চলে, যদিও ভালো খেলেননি তানজিদ হাসান তামিম। তবে শুরুর দিকে খুব একটা মন্দ ছিল না বাংলাদেশের ওপেনিংটা। তবে এরপরই যেন ধস নেমেছে বৃষ্টির পরে, কিংবা বৃষ্টির কিছুটা আগে। খেলা নেমে এসেছে 15 ওভারে, আর সেই 15 ওভারের খেলায় বাংলাদেশের জন্য ইতিবাচক না হয়েছে আরও বেশি নেতিবাচক। এরপর বল হাতে তেমনিভাবে আরও দুর্দান্ত শুরু করেছিল শরীফুল ইসলাম। তবে শরীফুলের সাথে সঙ্গ দিতে পারেননি অন্য বোলাররা, আর অল্প টার্গেটে সহজ জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ডের ব্যাটাররা। শুরুতে ব্যাট করতে নেমে 11 বলে 16 করেন সাইফ হাসান, আর 10 বলে 6 করেন তানজিদ হাসান তামিম। তানজিদ হাসান তামিম গত ম্যাচেও দৃষ্টিকটু ইনিংস খেলেছেন, আজকেও ছিল একই রকমের। তবে অধিনায়ক লিটন কুমার দাস দুর্দান্ত খেলছিলেন বৃষ্টির আগে। 17 বলে খেলেছেন 26 রানের ইনিংস। তবে বৃষ্টির পরেই তিনি আউট হয়েছেন। গোল্ডেন ডাকে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। তবে দুর্দান্ত খেলেছিলেন তাওহিদ হৃদয়, তিনিও ইনিংস বড় করতে পারেননি। 2-6 আর 3-4-এ 24 বলে করেছেন 33 রান। গত ম্যাচে 13 বলে 31 করা শামীম হোসেন আজ দেখেছেন মুদ্রার ওপিঠ। 8 বলে করেছেন মাত্র 3 রান, আর 6 বলে 7 রান করে নট আউট ছিলেন মাহাদি হাসান। গোল্ডেন ডাকে সাইফুদ্দিন ফিরেছেন একাদশে ফিরে, আর রিশাদ হোসেন করেছেন 4 বলে 5 রান, হয়েছেন রান আউট। বাংলাদেশ অল আউট হয়েছে 102 রানে, খেলতে পারেনি 15 ওভার সম্পূর্ণ। জবাবে ব্যাট করতে নেমে আরও বাজে শুরু পায় নিউজিল্যান্ড দল। এক প্রান্তে রবিনসন থাকলেও 2 বলে 1 রান করে ফেরেন ক্লার্ক, তাকে ফেরান শরীফুল ইসলাম। এরপর শরীফুলের বলেই আউট হন ক্লেভার। রবিনসন 14 বলে 23 করে শরীফুল ইসলামের বলে বোল্ড হয়ে ফিরেন। এরপরে নিক কেলিকে ফেরান শেখ মাহাদি হাসান। তখন মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো দুর্দান্তভাবেই ম্যাচে রয়েছে। তবে 4 উইকেট পড়ার পরই দুর্দান্ত খেলতে থাকে জ্যাকবস এবং ফক্সক্রফট। এই দুজনের ব্যাটেই দুর্দান্ত জয়ের দিকে চলে যায় নিউজিল্যান্ড দল। ফলে এক ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে সমান পয়েন্ট নিয়ে সিরিজ সমতা নিয়ে শেষ করেছে বাংলাদেশ নিউজিল্যান্ড।